আল্লাহর দয়া ছাড়া সেদিন সূর্যের নিচে কেমনে থাকবেন? টকবক করে নারী বুড়িগুলা ফুটবে, নিজের কান দিয়ে বের হবে, মগজগুলো টপকে টপকে পড়বে, নাকের ছিদ্র দিয়া মগজগুলা বের হয়ে যাবে, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সেদিন বাপ তার সন্তানের চিনবে না, মা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তান তো ভুলবেই, কেউ কারোর জন্য কোনো কাজে আসবে না। একমাত্র যিনি মাফ করলে মাপ পেয়ে যাবেন তিনি কি? সেই কঠিন দিলে আল্লাহ রাগান্বিত হবেন। শাইখুন জানিন, বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র পাল্টায় নাই, নজর ঠিক করে নাই, যৌনাঙ্গ শাহাওয়াতে লিপ্ত হয়ে হারাম পথ বেছে নিয়েছে, পশুত্বের পথ বেছে নিয়েছে। এমন লোকদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? 2 নম্বরে মালিকুন কাযযাব, যেই শাসক মিথ্যা শ্বাস দিবে, যেই শাসক মিথ্যা অঙ্গীকার করবে, মিথ্যা বলবে, মানুষের অধিকার নষ্ট করবে, এমন শাসক জালেম, জালেমদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? দুনিয়া হচ্ছে মাতাউল গুরুর, চক্ষুকে শীতল করে রেখেছে। আসলে দুনিয়াটা একটা ধোঁকা। এই দুনিয়া কেমন ধোঁকা সেই দিন বুঝবেন। আপনার সামনে যেদিন কেউ মারা যাবে, টাকায় দেখবেন দিন রাত এক করে ইনকাম করেছে, স্ত্রী এখন আর পাশে থাকবে না, প্রচন্ড ভয় পাবে, উনাকে একা রেখে যায় না। আমার প্রচন্ড ভয় লাগতেছে, সন্তানেরা থাকতে পারে না, একটা বারের জন্য আর ওই খাটের ভিতরে শোয় না, নিচে এনে খাটিয়ার ভিতরে রেখে দেয়, গোসল করানোর পরে আর উপরে নেয় না, জানাজার নামাজের জন্য নিয়ে যায়, দাফন কাফন করা চলে আসে। 4 মাস 10 দিন পরে স্ত্রী জোয়ান থাকলে অল্প কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে যায়, সন্তানও ভুলে যায়, মা বাপও একদিন ভুলে যায়, মাঝে মাঝে মনে পড়লে চোখের পানি ছেড়ে কান্দে। একমাত্র যার হিসাব দেওয়ার জন্য চলে যাওয়া লাগে তিনি আপনি একা নিজে, অন্য কেউ কারো কবরে কোনোদিন যায় না। ঠিক কিনা বলেন? এটার নাম মাতাউল গুরুর। দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা। এই জায়গায় শয়তান চ্যালেঞ্জ নিয়েছে, প্রতিনিয়ত ধোঁকায় ফেলবে। সেদিন আপন আপন চোখগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী বানাবে, কানগুলাকে সেদিন সাক্ষী বানায় দিবে, চামড়াগুলাকে সাক্ষী বানায় দিবে, সব সেদিন ফাঁস হয়ে যাবে। কৃত কর্মগুলা এক এক করে সেদিন বের হয়ে আসবে। যার সামনে দাঁড়ায়া জবাব দিতে হবে তিনি কে? সহিহ বুখারীর বর্ণনায় আসছে, মান্নু কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, ওই লোকটা সেদিন জবাব দেওয়ার মতো কোনো অবস্থা থাকবে না। আল্লাহ যাকে বলবেন পর জবাব দে, ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক সেদিন বলবে, করা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা,
আজ তোমার জবাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। গিবল অগ্নির ভিতরে, ঘাড়ের ভিতরে মেমোরি কার্ড আছে। আল্লাহ পাক সেদিন মেমোরি কার্ডটা বের করবেন, খুলে আনবেন। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সুবিন্যস্ত সেদিন বানায় দিবে। আমার সামনে যেই ক্যামেরাগুলা দিয়ে ভিডিও হচ্ছে, আল্লাহ পাক সেদিন মেমোরি কার্ড ওপেন করে দিবেন, সামনে দিয়ে দিবেন। জবানটাকে বন্ধ করে দিবেন। চোখের জবান সেদিন খুলে যাবে, কানের জবান সেদিন খুলে যাবে, চামড়ার জবান খুলে যাবে। সেদিন আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। যার সামনে দাঁড়ায়া বিচারের সম্মুখীন হওয়া লাগবে তিনি কে? এবার আমি নাটোরবাসীকে প্রশ্ন করি, সিংড়াবাসীকে প্রশ্ন করি, চামড়ারে বাদ দিয়ে কোন অন্যায় কি দুনিয়ার জীবনে করা যায়? বলেন, করা যায়? এই দুনিয়াতে আল্লাহ মানুষকে বানাইলেন, মানুষকে বানায় আল্লাহ বিবেক দিলেন, সাথে দিলেন শাহাওয়াত, যৌন চাহিদা দিলেন। মানুষের বিবেক যেমন আছে, যৌন চাহিদাও আছে। যেই মানুষ যৌন চাহিদার গোলাম হয়ে যাবে, বিবেকরে জিজ্ঞাসা করবে না, হালাল হারাম বাঁচবে না, পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। দুনিয়ার জীবনেই যিনি সম্মান নষ্ট করায় দিবেন তিনি কি? আল্লাহ পাক পশুদেরকে বানাইলেন, তাদের ভিতরেও যৌন চাহিদা দিছে, কিন্তু আকল নাই। এই জন্য পশু যত যৌন কাজে লিপ্ত হোক, এটা তার সম্মান অসম্মানের কিছু নাই। কারণ তার কি নাই? সবাই বলেন, কি নাই? আকল মানে জ্ঞান নাই। আর আমাদেরকে আল্লাহ দিছেন কয়টা? আকলও দিছেন, যৌন চাহিদাও দিছেন। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিছেন একটা, জ্ঞান দিয়েছেন, শাহাওয়াত দেন নাই। এই জন্য আপনি আল্লাহর এমন গোলাম, আপনি যদি দুনিয়ার জীবনে শুধু আকলটারে কাজে লাগায়া যৌন চাহিদারে কন্ট্রোল করেন, শাহাওয়াতকে যদি আপনি কন্ট্রোল করেন, আল্লাহর গোলামি যদি করা শিখেন, আল্লাহর গোলাম যদি হতে পারেন, আল্লাহর গোলাম যদি হতে পারেন, ইত্তাকিল মাহারিম তাকুন্না আবাদান নাস, শুধুমাত্র যদি হারামটা ছেড়ে দেন, ওলিদের ওলি যিনি বানায় দিবেন তিনি কে? আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা যদি প্রশ্ন করেন আজকের এই মাহফিলে, কাদেরকে আল্লাহ সেদিন ধরবেন, পাকড়াও করবেন? আপনারা তো কষ্ট করে মাহফিলে ওয়াজ শুনতে আসছেন, ও একেবারে পিছনে একজনে এখনো মোবাইলে গেমস খেলতেছে। যে খেলতেছে পাশের জন কয়, তোরে গেমস খেলাটা হুজুর দেখে ফেলছে। চিন্তা করেন আমরা কোন অবস্থায় এখন আছি। এই মাহফিলে বসে কল্পনা করেন কারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। এক নাম্বার নিকৃষ্ট ব্যক্তি হল শাইখুন জানিন, বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র যেই লোক পাল্টাইতে পারে নাই, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? বাবারা কথা বলা যাবে না, চুপচাপ শুনতে হবে মেহেরবানি করে।
কারণ আমি গুরুত্বপূর্ণ আলোচনায় ঢুকে গেছি, এখন মনোযোগটাও বসছে, আমারও কয়েলের গন্ধ সব শেষ হয়ে গেছে, এখন আর কোনো কয়েল টয়েলের কোনো ঝামেলা নাই। লিল্লাহি তাকবীর। বাবারা থাক অসুবিধা নেই, ইনশাল্লাহ সবাই আসবে, বসবে, কথা বলবে, কিন্তু কেউ এখানে বৈশা কথা বলা যাবে না, এটা চরম বেয়াদবি। আমি এমনও খুব বেশি লম্বা আলোচনা করতেও পারি না, এটা আমার শরীরেও কুলায় না। আর এখন চলতেছে ফেব্রুয়ারি মাস, ধরেন এই মাহফিল শুরু হয়েছে জুলাই, মাহফিল করছি দেশের বাহিরে, তারপরে ধরেন জুলাই গেল, আগস্ট গেল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, কয় মাস হলো? 8 মাস চলিচ্ছে। তো এখন কি শরীরে আর শক্তি থাকার কথা? ফেব্রুয়ারি মাসের একেবারে শেষ দিক চলতেছে। এই জন্য আপনাদেরকে যেন কিছু কথা অন্তত বুঝাই দিয়ে যেতে পারি, আল্লাহ যেন আমার এই তৌফিকটুকুন দান করেন, পড়ে না আমিন। 1 নাম্বার নিকৃষ্ট ব্যক্তিকে শাইখুন জানিন, বুড়া হয়ে গেছে, চরিত্র ঠিক করে নাই, বুড়া হয়ে গেছে, চরিত্র ভালো হয় নাই, এমন লোকের দিকে কিয়ামতের দিন যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? আল্লাহর দয়া ছাড়া সেদিন সূর্যের নিচে কেমনে থাকবেন? টকবক করে নারী বুড়িগুলা ফুটবে, নিজের কান দিয়ে বের হবে, মগজগুলো টপকে টপকে পড়বে, নাকের ছিদ্র দিয়া মগজগুলা বের হয়ে যাবে, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সেদিন বাপ তার সন্তানের চিনবে না, মা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তান তো ভুলবেই, কেউ কারোর জন্য কোনো কাজে আসবে না, একমাত্র যিনি মাফ করলে মাপ পেয়ে যাবেন তিনি কি? সেই কঠিন দিলে আল্লাহ রাগান্বিত হবেন। শাইখুন জানিন, বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র পাল্টায় নাই, নজর ঠিক করে নাই, যৌনাঙ্গ শাহাওয়াতে লিপ্ত হয়ে হারাম পথ বেছে নিয়েছে, পশুত্বের পথ বেছে নিয়েছে, এমন লোকদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? 2 নম্বরে মালিকুন কাযযাব, যেই শাসক মিথ্যা শ্বাস দিবে, যেই শাসক মিথ্যা অঙ্গীকার করবে, মিথ্যা বলবে, মানুষের অধিকার নষ্ট করবে, এমন শাসক, জালেম, জালেমদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এমন শাসক কি আছে? কি বলেন, আছে? একজন বলছে হুজুর পালাছে। এটা শুধু বাংলাদেশ নিয়ে আমি বলতেছি না, তারপরে যদি বাংলাদেশের কথা বলতেই হয়, আমরা নির্বাচনের আগে যেরকম অঙ্গীকারগুলা দিয়ে থাকি, এতে করে অধিকাংশ শাসকই কিছুদিন পরে মিথ্যাবাদী প্রমাণিত হয়, কারণ ওই অঙ্গীকার তারা পূরণ করতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহর আদালতে কেমনে চেহারা দেখাবেন? শাসক তো ছিল আমার নবী, এমন জায়গায় ঘুমাতেন, ঘুম থেকে উঠলে চাটাইয়ের দাগ গুলা পড়ে যেত। হযরত ওমর একদিন দেখলেন নবীজির পিঠের ভিতরে মোটা মোটা করে দাগ পড়ে গেছে। হযরত ওমর ছোট বাচ্চার মতো কেঁদে দিলেন, কান্না শুরু করলেন। নবীজি তাকায়া বড় মায়া লেগে গেছে, ডাক দিয়ে বলে, ওমর কেন কাঁদতেছ? কোন জিনিস তোমারে কাঁদায় দিল? কেন তোমার চোখে পানি? হযরত ওমরের প্রশ্নে নবী জীবনে
নবীজির প্রশ্নে আবার ওমর জবাব দেয়। দুইজন দুজনের সঙ্গে কথা বলতেছে। হযরত ওমর জবাব দিয়ে বলেন, নবী, চোখের মধ্যে পানি এই জন্যে, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার নাই? তারা সামান্য দুনিয়ার একজন শাসক হয়ে কত সুখ কত শান্তি করে, আর আপনার এত বড় নিয়ামত আল্লাহ দিয়ে রাখছে। এরপরও আপনি ঘুম থেকে উঠলে চাটায়ের দাগ পড়ে যায়। আল্লাহর নবী বললেন, ওমর শোনো, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দ্বার খুলে দিবেন তিনি কে? এবার একটু আমি প্রশ্ন করি, নবী কি কষ্ট করে গেছেন? আমরা কত টাকা চাই, টাকার কোনো শেষ নাই, অথচ চাই আর চাই, আরো লাগবে আরো লাগবে। আল্লাহর নবী যদি একবার জবান দিয়ে শুধু বলতেন, উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যায়, নবীজির মনের ভিতরে যদি শুধু আসতো, যদি উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যেত, লাসারাল উহুদু যাহাবা, এক মুহূর্তের ভিতরে উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যেত। আমার নবী চাওয়া লাগতো না, মনের ভিতরে আসলে যিনি স্বর্ণ বানায় দিতেন তিনি কি? চিন্তা করেন, নবী যেটা চান নাই। ঘুম থেকে উঠলে চাটায়ের দাগ পড়ে গেছে, আর আমরা এখন এমন 3 লক্ষ কোটি টাকা নিয়ে বাংলাদেশকে যারা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে গেছে, এরা সব হতে পারে, কিন্তু মিথ্যুক হওয়ার সার্টিফিকেট এদেরকে নেওয়াই লাগবে, ঠিক কিনা বলেন? এরপরে 3 নম্বরে আমার ভাইয়েরা, আল্লাহ পাক কাদের উপরে রাগান্বিত থাকবে? আপনাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই তো মাশাআল্লাহ, লোকজন আরো একটু একটু করে সুন্দর আসতেছে, মাশাআল্লাহ। ওনারা দুনিয়া রেখে আখিরাতের দিকে আসছে। এই বাজার ঘাট এগুলো সব দুনিয়া, এগুলা মাতাউল গুরুর। শুধু চক্ষুর ভিতরে একটু সাজানো গোছানো একটা ধাঁধা লাগায় রাখছে। দুনিয়া হচ্ছে মাতাউল গুরুর, চক্ষুকে শীতল করে রেখেছে। আসলে দুনিয়াটা একটা ধোঁকা। এই দুনিয়া কেমন ধোঁকা সেই দিন বুঝবেন। আপনার সামনে যেদিন কেউ মারা যাবে, তাকায় দেখবেন দিন রাত এক করে ইনকাম করেছে, স্ত্রী এখন আর পাশে থাকবে না, প্রচন্ড ভয় পাবে, উনাকে একা রেখে যায় না। আমার প্রচন্ড ভয় লাগতেছে, সন্তানেরা থাকতে পারে না, একটা বারের জন্য আর ওই খাটের ভিতরে শোয় না, নিচে এনে খাটিয়ার ভিতরে রেখে দেয়, গোসল করানোর পরে আর উপরে নেয় না, জানাজার নামাজের জন্য নিয়ে যায়, দাফন কাফন করা চলে আসে। 4 মাস 10 দিন পরে স্ত্রী জোয়ান থাকলে অল্প কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে যায়, সন্তানও ভুলে যায়, মা বাপও একদিন ভুলে যায়, মাঝে মাঝে মনে পড়লে চোখের পানি ছেড়ে কান্দে। একমাত্র যার হিসাব দেওয়ার জন্য চলে যাওয়া লাগে তিনি আপনি একা নিজে, অন্য কেউ কারো কবরে কোনোদিন যায় না, ঠিক কিনা বলেন? এটার নাম মাতাউল গুরুর। দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা। এই জায়গায় শয়তান চ্যালেঞ্জ নিয়েছে, প্রতিনিয়ত ধোঁকায় ফেলবে। 3 নম্বরে আল্লাহর দুশ্মন হবে কারা? আইলুন মুস্তাকবির,
যেই লোক দরিদ্র কিন্তু অহংকার কমে নাই, এমন লোক আসেনি? দরিদ্র কিন্তু অহংকার কমে না, ভিক্ষা করে কিন্তু 10 টাকা দিলেও আপনার দিকে বুড়ু কুচকায় তাকায়, এরকম লোক আছে? চায়ের দোকানে বসলেই হলো, চায়ের দোকানে বসলেই হলো উনি আরেকজনের সমালোচনায় ব্যস্ত হয়ে যায়। সব এলাকার লোক একসময় আমাদের বাড়িতে কাজ করত, আজকে না আমার অবস্থা এরকম। এরকম যারা দরিদ্র হওয়ার পরে অহংকার করবে, ওই অহংকারীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এরপরে প্রিয় ভাইয়ারা আমার, 4 নম্বরে সেদিন আল্লাহ রাগান্বিত হবেন। কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আদ-দাইয়ুস মানে এমন নারী, যেই নারী নিজের সৌন্দর্য অন্যজনকে দেখাবে, এমন নারী সারা বাংলাদেশে থাকলেও সিংড়ায় নাই। আছে? সংখ্যা কেমন হবে, পার্সেন্টেজ? আচ্ছা, পর্দা করে এরকম মহিলার সংখ্যা কেমন হবে? না না না, একেবারে 5% হবে। আচ্ছা 10% ধরেন। এই 10% যারা পর্দা করে, এই 10%-এর ভিতরে অনেকে পর্দা করে, খালাতো ভাইয়ের সামনে যায়, মামাতো ভাইয়ের সামনে যায়, ফুফাতো ভাইয়ের সামনে যায়, শুধু যায় না এলাকার লোকদের সামনে। তাহলে ওই মহিলার পর্দাও কোনো কাজের পর্দা হয় নাই, ঠিক কিনা বলেন? দেবরের সামনে যেই মহিলা যাবে, আলহামু কাল মাউত, দেবর হলো মৃত্যুর মতো। আর আমরা হিন্দু আনি সংস্কৃতি থেকে বানায় নিছি, দেবর হলো ভাইয়ের মতো, দেবর হলো মৃত্যুর মতো। দেবর কোনোদিন ভাইয়ের মতো হতে পারে না। কেউ তো কোনো কথা বলে না। এবার একটু আওয়াজ করে জোরে আওয়াজ দিয়া বলেন, দেবর কোনোদিন ভাইয়ের মতো হতে। বাংলাদেশে এরকম দুর্ঘটনা কি 1টা 2টা ঘটছে? দেবর ভাবিরে নিয়ে পালায় গেছে, এরপরও আপনারা মনে করেন দেবর নাকি ভাইয়ের মতো। অনেকে আবার এই কথা বলে ভাবি হচ্ছে মায়ের মতো, এটা হারাম কথা। ভাবি যদি মায়ের মতোই হইতো, তাহলে দেবরে ভাবিরি নিয়ে পালায় যায় কেমনে? এই কথাটা বললে আপনাদের মনটা একটু ছোট হয়ে গেছে যে হুজুর এটা না বললেই মনে ভালো। আলহামু কাল মাউত, দেবর মৃত্যুর মতো। অনেক শ্বশুর শাশুড়ি মিলে চাপায় দেয়, একটা মাত্র দেবর তুমি বেড়ে বেড়ে খাওয়াবা, দেবরের সঙ্গে সুন্দর ব্যবহার করবা, গা ডলে দিয়ে গোসল করায় দিবা। আল্লাহর কসম, এমন যেই মহিলা করবে, ওই মহিলার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আরেকটা সম্পর্ক বাংলাদেশে অতি সংগোপনে জিনার দিকে নিয়ে যায়, শালীদের সাথে দুলাভাইয়ের সম্পর্ক। আপনারা মনে করেন শালী আর দুলাভাই তো। এই সম্পর্ক মৃত্যুর মতো। অধিকাংশ নারী তার লজ্জাস্থানের আমানতদারিতা হারায় ফেলে আপন আত্মীয়দেরকে দিয়ে। এর মধ্যে শালা শালী, এর ভিতরে বিআই, এমনকি সমাজের ভিতরে দেখবেন দুলাভাই শালীর সঙ্গে যেই সম্পর্কে জড়ায় যায়, এমন সম্পর্কের কারণে মালিক এত রাগান্বিত হন। আদ-দাইয়ুস হচ্ছে পারিবারিক ওই সদস্যরা যারা পর্দাকে উঠায় দেয়, শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে
অনেকের জন্য দায়ী এমন লোকদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? অনেক মেয়েরা চায় যে হুজুর আমি পর্দা করতে চেয়েছি, হুজুর আমি চেয়েছি পর্দা করতে, কিন্তু আমাকে চাপাচাপি করে চাপিয়ে দেওয়া হয়েছে, পর্দা করতে বারণ করা হয়েছে। এই রকম যারা করবেন দায়ুস হবেন তারা। আর যেই নারী নিজ ইচ্ছায় সৌন্দর্য প্রদর্শন করবে, স্যান্ড মেখে বের হবে, এমন সুগন্ধি মারবে, পারফিউম ব্যবহার করবে, পুরুষ আকৃষ্ট হবে, এমন নারীদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? আপনারা কি রাগ করছেন আমার কথায়? চারটা বলছি এই পর্যন্ত, বলেন তো চারটার প্রথমে এক নাম্বারটা কি? হ্যাঁ মাশাআল্লাহ, সামনের যারা আছেন এরা মোটামুটি মুখস্থ করে ফেলছেন। এবার সবাই একটু জোরে বলেন, এক নাম্বার কি? রমজান আসার আগে এগুলা সব তওবা করে ছাড়তে হবে। 2 নাম্বার মিথ্যাবাদী শাসক। 2 নাম্বার কি? 3 নাম্বার যে যেটা নিয়ে আছে, একজনে আছে দুলাভাই, একজনে আছে শালি। দরিদ্র কিন্তু অহংকার কমে নাই। 4 নাম্বারটা বলছি দায়ুস। দায়ুস মানে আমরা খালি মনে করি মহিলারা দায়ুস, পুরুষ যে দায়ুস হয়ে বসে আছে এটা আমরা অনেকে জানি না, এই জন্য আজকে আপনাদেরকে বললাম। তাহলে 4 নাম্বারটা কি? 5 নাম্বারে ওই মহিলার দিকে আল্লাহ তাকাবেন না। আল মারআ আল মুতারাজ্জিল আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যেই মেয়ে পুরুষের মতো পোশাক পরবে, যেই নারী পুরুষের মতো ড্রেস আপ পরবে, প্যান্ট পরবে, শার্ট পরবে, টি শার্ট গেঞ্জি পরবে, বাহিরে বের হবে, এমন নারীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? আহারে আধুনিকতা কোথায় নিয়ে গেছে আমাদের মেয়েদেরকে। মেয়েদের দোষ আর কি দিব কম? এই দেশটার 54 বছর পার হয়ে গেছে, এখনো তো আমরা মহিলাদের থেকে বেরিয়ে হইতে পারলাম না। তোমার ঠিকও তো কয় না। ঘর থেকে রাস্তা, রাস্তা থেকে দেশ পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় নারী। ওয়াল্লাহু আমরুহুম ইমরাআ, ওই দেশ সফল হবে না যেই দেশের নেতৃত্ব নারীরা দিবে। আল্লাহর নবী পাক জবানে বলে গেছে ওই দেশ কোনোদিন সফল হবে না। এটা কইলে তো আপনারা রেগে যাবেন। না না না, এটা কইলে আপনারা সহ্য করতে পারবেন? হুজুর আপনি কইলেই হবে, কিন্তু আপনি নবীজির কথা শোনেন। আল্লাহর নবী বলে গেছেন নারীদেরকে শ্রেষ্ঠত্ব নবীজি দিয়েছেন। আম্মা জান হাদিস বর্ণনা করেছেন, জিহাদের ময়দানেও গিয়েছেন, নেতৃত্ব দেয় না, নেতৃত্ব দেওয়া লাগবে পুরুষে, নারীদের নেতৃত্বের কাতারে মানায় না। আপনি ঘরের ভিতরে দেখেন না মহিলাদের নেতৃত্বের কারণে কি অবস্থা। আতা আর রাজুলু ইমরাতাহু, এমন অবস্থা নবীজি বললেন কিয়ামতের আগে আসবে, স্বামী স্ত্রীর কথায় উঠবে আর বসবে। এখন কি উঠে বসে? আরে কথা কয় না, বসে বেশি না। 30 বছর পিছনে গিয়া দেখেন মহিলারা আইসা স্বামীর সামনে বলতো যে একটা পরামর্শ দেই, তো স্বামী বলতো আরে দাও দাও তাড়াতাড়ি দাও, তুমি আর কি পরামর্শ দিবা।
এরপরে মহিলারা বলতে, আরে শুই না দেখেন না, সুন্দর করে আইসা পরামর্শ দিত। আর এখনকার সময়ে বলে যেমনে কইছি এমনে, এক চুল নড়ানড়ির কোনো সুযোগ না, আমি যেটা কম ওইটা। আমার ঠিক তো কইছে, যারা বিয়ে শাদী কইরা একেবারে 25-30 বছর সংসার করে ফেলছে তারা, বাকিরা কি বলেন, কথা কি ঠিক? আতা আর রাজুলু ইমরাতাহু, কিয়ামতের আগে এমন হবে স্ত্রীদের কথায় স্বামী উঠবে আর বসবে। আক্কাউম্মাহু, মায়ের সঙ্গে বেয়াদবি করবে, প্রতিনিয়ত মাকে বড় কষ্ট দিবে। আজ এমন সন্তান আছে বড় চাকুরি করে, স্ত্রী নিয়ে বড় বাসায় থাকে, মা দেশে গ্রামে কুড়ে গড়ে থাকে, বছরে একবার খবর নেওয়ার সময় হয় না। এমন সন্তানদেরকে যিনি মাফ করবেন না তিনি কে? কেমনে আল্লাহ মাফ করবে কোন? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য যারা বসছেন, মেয়েদেরকে মেয়েদের মতো পোশাক পরান, ছেলেদেরকে ছেলেদের মতো পোশাক পরান, মেয়েদেরকে ঢিলাঢালা পোশাক পরাবেন ছোট কাল থেকে। আমরা করি কি, 3-4 বছর বয়স হুজুর, এখনই একেবারে তার সুন্দর ড্রেস পরাবো, কি বলেন এগুলা? অথচ আম্মাজানের ঘরে একটা মেয়ে ঢুকতেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তিনি দেখলেন পাতলা ফেরফেরা একটা জামা পরা, মাত্র 3-4 বছরের বাচ্চা। আম্মাজান ওইটা কেচি দিয়া কাইটা এবার একটা ঢিলা ডালা জামা পরায় দিছে, বলছে এইবার ঘরের ভিতরে ঢুকো, জোরে কোন আল্লাহু আকবার। আরেকটা মেয়ের পায়ের ভিতরে নূপুর পরা, জুনজুন জুনজুন করে বাজতেছে। আম্মাজান আগে নূপুরটার ভিতর থেকে পাথরটা ফেলে দিলেন। কথাটা কি বুঝছেন? নূপুর আছে না, নূপুর একটু ফাঁকা করে দেখবেন, ভিতরে একটা বল আছে, এই বলটার কারণে জুনজুন জুনজুন করে আওয়াজ হয়। লা তাদখুলুল মালাইকা বাইতান ফীহি জুলজুল, এই যে জুনজুন করে আওয়াজ হয়, এই জুনজুনির কারণে শয়তান বড় আকৃষ্ট হয়ে যায়, ফেরেশতারা দূরে সরে যায়। ছোটবেলাতেই মেয়েকে এমন জিনিস পরাইলেন, ফেরেশতা দূরে চলে গেছে, শয়তান খুশি হয়ে গেছে, জিন খুশি হয়ে গেছে। এই জন্য নূপুর পরালে ভিতরের পাথরটা ফেলে দিবেন, ফলশ্রুতিতে আপনার বাচ্চা খুশি থাকবে, রহমতের ফেরেশতারা দোয়া করবে, ইসলাম মানার কারণে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? আমি কিন্তু নিষেধ করিনি। পোশাক পরাবেন, সুন্দর পোশাক, তবে মেয়েদেরকে ছোটকাল থেকে প্যান্ট শার্ট টানশার্ট দিবেন না। এই প্যান্ট শার্ট পরার নাম করে, আধুনিকতার নাম দিয়ে এখনো দেখবেন বহু নারী আছে ইসলামের বিরোধিতা করতেছে, ঠিক কিনা বলেন? বিশাল একটা টিপ লাগায় এখানে, নিজেরা মনে করে বিরাট পণ্ডিত, বিরাট নারীবাদী, কিন্তু গিয়া চরিত্র ঘেটে দেখবেন এদের বিবাহ শাদী শরিয়া সম্মতভাবে না হলেও পর নরের সাথে সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রতিনিয়ত এদের আছে, ঠিক কিনা বলেন? এরপরেরটায় জান আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় গেলেন। কয় নাম্বারে আসছি খেলাছে? বলেন তো 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে, সবাই বলেন জোরে। এই যে আপনাদেরকে একটু পড়াটা জিজ্ঞাসা করতেছি, সব কি জানেন? এই ওয়াজটা হয়তো আপনারা শুনছেন অথবা শুনেন নাই। যারা শুনেন নাই, আজকের এই মাহফিলে বসে বসে শুনে শুনে শিখতেছেন, এক একটা নতুন করে শিখবেন। খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকআহ,
1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। খুশি না বেজার? এই জন্য বলেন 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ। 2 নাম্বার, 3 নাম্বার দরিদ্র কিন্তু অহংকার কমে নেই। 4 নাম্বার দায়ুস। 5 নাম্বার ছেলে মেয়ের মতো পোশাক আর মেয়ে ছেলের মতো পোশাক যারা পরবে তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। কয় নাম্বার গেছে? 6 নাম্বারটা আমার রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য বলবো। এটা বললে আপনারা রাগ করবেন না তো? বলে ফেলে দিব না? বলে ফেলে দেওয়া যাবে না, আদর করে মহব্বত করে বুকে নিয়ে বলতে হবে। তাহলে উনারাও চিন্তা করবে যে হুজুর যে কথাটা বলছে এটার বাস্তবতা কত দূর, এটা আগে একটু চিন্তা করে। 6 নম্বরে প্রিয় ভাইরা আমার, রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে বলি, আল্লাহ নবী জানায় গেলেন, সহিহ বুখারী খুলেন, সহিহ মুসলিম খুলেন, আল্লাহ নবী জানায় গেলেন, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। একজন আরেকজনের কাছে গিয়ে বলবে, নেতা আপনার কাছে আসছি, আজকে আপনার হাতে বায়াত নিব, আপনার নেতা মাইনা নিলাম। পরের দিন স্লোগান দিবে, নেতা তোমার ভয় নাই। এরকম স্লোগান আছে না? নেতা তো পাম্পট্টি পায়া একবারে ফুইলা ফাইপা গেছে। বাপ রে বাবা, আমার কর্মী তো বিশাল স্লোগান দিস। স্লোগান দেওয়ার কিছুদিন পরে নবীজির হাদিস শুনেন, ওয়া ইল্লা লাম ইয়াফি লাহুম, কয়েকদিন পরে এসে বলবে, নেতা আমার পদ দেন। কি দেন? পদ বুঝেন? বাজার কমিটির একটা পদ, এটা যেমনি হোক নেতা আমারে দেন, বাজারটা আমি খেয়ে ফেল দিই। নেতা বলে, আরে তুই কি পাগল হইছস? পদ তো বিক্রি করছি 5 লক্ষ টাকায়, তোর এখন পদ দিমু কেমনে? কয় ঠিক আছে, তাহলে বাজারের পদ যদি না দিতে পারেন তাহলে অটোর পদটা আমারে দেন, অটো যত আছে সবগুলা থেকে আমি খামো। দেখ, এটা তো 2 লাখ টাকা বিক্রি করছিস, তুই যেমনে আসস আমার লগে থাক, এটি তো তোর সব। এখন কর্মী রাস্তা দিয়ে হাঁটে আর কয়, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই। তাহলে এই যে আপনি দলটা করলেন আল্লাহর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, কোরআনের জন্য, আমার জন্য, কার লাগা? আবার নিজের জন্য না, কিসের জন্য? এই জন্য যারা দল করে, আল্লাহর কসম করে বলি, দুনিয়ায় ক্ষণিকের এই ফেমাস, দুনিয়ার ক্ষণিকের এই ভালোবাসা পাওয়া, অস্ত্র শস্ত্রের একটু জোর দেখানো, এই ক্ষমতা আপনার জন্য মাটির চাপ খাওয়ার কারণ হবে। মাটির উপরে অহংকার করবেন না, এমন ভাবে চাপ মারবে ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড় গুলা ডান দিকে চলে আসবে। মাটি সেদিন জালেমের প্রতিশোধ নিবে। জালেম সেদিন চিৎকার করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস যদি মাটি হয়ে যেতাম, আজকে তো এমন চাপ খাওয়া লাগতো না। দুনিয়ার উপরে মাটি হয়ে চলেন, ক্ষমতার দম্ভ করবেন না, অহংকার দেখাবেন না। 16 বছর যারা অহংকার দেখিয়েছে,
পালায় যাওয়ার সময় রান্না করা খাবার জালেমেরা খেয়ে যেতে পারে না। ঠিক কিনা কম? কিসের অহংকার দেখান? ক্ষমতার অহংকার মানুষ 4 কারণে দেখাবে। কয় কারণ? কয় নম্বরে ছিলেন আপনাদের মনে আছে? সবাই বলেন তো কয় নাম্বার? এই 6 নাম্বার থেকে 4টা পয়েন্ট বলি। কেন মানুষ জুলুম করে দুনিয়ার জীবনে এত কিছু বুঝার পরেও? এই যে তারাও তো বুঝতো যে একদিন না একদিন ক্ষমতা হারাবে। এটা আমি আপনি যেরকম টের পাইছি তারা টের পায় না। আছে, কত রকমের বাহিনী আছে, সবাই টের পাইছে ক্ষমতা একদিন শেষ হবে। তারপরেও তারা ঠিক হইল না কেন? মানুষ জুলুম করে 4 কারণে। ওয়ামান ইয়াতামাদ আলা মালিহি কল্লাব, কেউ যখন মনে করে অনেক টাকা আছে আমার, এই টাকার কারণে জালেম হয়, কিছুদিনের মধ্যে জুলুম করে। আল্লাহ দৃষ্টান্ত বানায় দিলেন কারুনকে। টাকার জন্য যারা কারুনের মতো অহংকারী হবে, এমন অহংকারীকে জমিনে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? প্রমাণ আসেনি? এই বছরও আমি মিশর গেছি। 55,000 একর জমি, কি বিরাট জমি চিন্তা করেন। 55,000 একর জমি। কারণের শুধু চাবি ছিল এত। এই চাবিগুলা বহন করতে হলে একদল যুবক লাগতো। লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়াহ, শক্তিশালী একদল যুবক। চাবি বহন করতে কঠিন হয়ে যেত। জোরে করে আল্লাহু আকবার। একদল মানে বুঝেন, অন্তত 3 থেকে নিয়ে 9 জন, কোন মুফাসসিরিনে কেরাম বলেন 13 জন। তাহলে চিন্তা করেন, আপনি যদি 3 জনই ধরেন অথবা 9 জনই ধরেন অথবা 13 জন ধরেন, শুধু চাবি নিতে যদি কষ্ট হয়ে যায়, তাহলে ধন সম্পদের পরিমাণ আমাদের চাইতে কম ছিল মনে হয়। 55,000 একর জমি। আল্লাহ যেদিন বললেন জমিন কারুন রে ধর, আর দেরি নাই। আজ পর্যন্ত শুধু নিচের দিকে যাচ্ছে। বর্তমান বিজ্ঞান গবেষণা করে অবাক, এই জায়গা শুধু নিচের দিকে যাচ্ছে। এর লেয়ারটা অন্য জায়গার লেয়ারের চাইতে সম্পূর্ণ ভিন্ন। কারণ এই জমির তিনি কে? ওইখানে গেলে, একটা জায়গায় গেলে আপনার চোখটা থেমে যাবে। সব মাটির নিচে চলে গেছে। বিল্ডিং এর ভগ্নাংশ গুলা পড়ে আছে, ভাঙা ভাঙা টুকরা পড়ে আছে। ওই যে মাটির নিচে চলে গেছে। একটা বিল্ডিং আজ অবধি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটার নাম মা'বাদ কারুন, করুনের ইবাদতখানা। প্রথম যুগে কারুন আল্লাহর যখন ইবাদত করেছে, যেই জায়গায় ইবাদত করেছে, এই বিল্ডিংটা আল্লাহ অক্ষত রেখেছে। অন্য সব বিল্ডিং গুলাকে যিনি তছনছ করে দিয়েছেন তিনি কে? হিসাব করেন, টাকার কারণে জুলুম করবে লোকেরা। ওয়ামান ইয়াতামাদ আলান নাসি মাল্লাব, কখনো কখনো আপনি দেখবেন চারপাশের লোকজনের কারণে জুলুম করবে। এমন জুলুমের কথাও আমরা শুনছি। 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আরে কথা কয় না। কয়টা হুন্ডা? জোরে কম। গুন্ডা কয়টা? ঠান্ডা কি? তো চিন্তা করেন আপনাদের ল্যাঙ্গুয়েজ কোথায় গেছে। নমরুদকে আল্লাহ যখন ধরলেন, তেমন কোন বড় আযাব লাগে নাই। ল্যাংড়া মশা পাঠায় দিলেন, তছনছ হয়ে গেল নমরুদ। এবারও যখন আল্লাহ ধরছেন,
তেমন কিছু আল্লাহর পাঠাইতে হয় নাই, সমন্বয়কদের মতো এইরকম একটা বিচ্ছু বাহিনী পাঠাই দিছে, যথেষ্ট হয়ে গেছে। ঠিক কিনা কর? কি একটা কথা নিয়ে তারা শুরু করছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই যে শুরু হয়েছে, আপনারা দেখবেন তখন আমি বিদেশ যাচ্ছিলাম উমরা সফরে। আমি সেই দিন ফেসবুকে লিখেছিলাম, ছাত্রদের কোন আন্দোলন ইতিহাসে আজ পর্যন্ত বিফল হয়নি, এবারের আন্দোলনও বিফল হবে না। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই মাহফিলে যারা বসছেন, এই ছাত্রদের কাছে আমরা ঋণী। সবচাইতে বড় ঋণী আমরা আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিয়েছেন। আজও যদি আপনি না বুঝেন, আবারও যিনি বড় আযাব দিয়ে পরীক্ষা নিবেন তিনি কে? বলেন তো, জালেমরা জুলুম করে কয় কারণে? একের সব আজ আপনাদের মোটামুটি মুখস্থ হচ্ছে। কয় কারণ? এক নাম্বার কারণটা কি? দুই নাম্বার, যদি চারপাশে একটু লোকজন দেখে, তাহলে মনে করে কেউ আমার পাশে না থাকলে এরা থাকলে যথেষ্ট। তিন নাম্বারে, ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। কেউ যখন আকল দিয়ে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করবে, জ্ঞান দিয়ে যখন ইসলামকে ধ্বংস করার চেষ্টা করবে, আল্লাহ পাক তাদেরকে পাগল বানায় দিবে। ওই পাগলদের জ্ঞানকে কেড়ে নিয়ে যিনি জমিনের ভিতরে লাঞ্ছিত বানায় দিবেন তিনি কে? একটু মিলায় দেখেন তো, যারা আলেমদেরকে কত রকমের গালি দিস, শেষে এটা রাজাকারের বাচ্চা রাজাকার যারা বলেছে, একটা শব্দের কারণে তাদের পতন হয়েছে। ঠিক কিনা বলে? এছাড়া তো এই জাতি এত খেপার কথা ছিল না। ওই যখন এই শব্দটা বলে ফেলছে, প্রত্যেকের কলিজার মধ্যে লেগে গেছে, কিরে আমি কি রাজাকার? সারা জীবন কাঙ্গালি বুঝের জন্য টাকা দিলাম, খিচুড়ি হইল আমার টাকায়, আজকে কই আমি নাকি রাজাকারের বাচ্চা রাজাকার। তো ঠিক আছে, রাজাকারের বাচ্চা রাজাকার হইলে আমার বাচ্চারে তার বিরুদ্ধে দাঁড় করাই দিই। সব ঘরে ঘরে দুর্গ গড়ে উঠেছে, এবং তাকায় দেখেন তাদের পুলিশ তাদেরকে দেখাইতেছে, যেইটারে মারি ওইটাই মরে, সাথেরটাও লড়ে না। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে প্রিয় ভাইয়েরা আমার, আকল দিয়ে যদি ইসলামের বিরোধিতা করেন, আল্লাহ পাক পাগল বানায় দিবে। 4 নম্বরে, ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা। কেউ যদি মনে করে সিংহাসন পেয়ে গেছি, আর কোনদিন এই সিংহাসন হাতছাড়া হবে না, সুপার গ্লু দিয়ে আড়া লাগায় নিস। 16 বছর থাকার পরেও তারা বলতেছে 41-এর ভিশন। মানুষ এটা চিন্তা করে কেমনি? কিরে, একটা মুহূর্ত আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নাই, সেখানে বলতেছে 1941 পর্যন্ত আমাদের ভিশন। লজ্জা আছে তোমাকে? চিন্তা করেন দেশের তারা কি করতে চাইছিল। আপনি তো তাকায় দেখেন, এমন কে ছিল তাদের জুলুমের শিকার হয়নি? কারা জুলুমের শিকার হয়নি? একটু তাকায় দেখেন। আলেম ওলামা থেকে শুরু করেন, ইসলামী আন্দোলনের ভাইদের কথা বলেন, বিএনপির ভাইদের কথা বলেন, কে তাদের জুলুমের শিকার হয়নি? ঘরের ভিতরে দিনের পর দিন মানুষ ঘুমাইতে পারে নাই, চাকরিতে যেতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, তাহাজ্জুদের সময় ধরে এনে অস্ত্র মামলা দিয়েছে অহরহ। ঠিক কিনা বলেন? আল্লাহর আদালতে কেমনে জবাব দিবেন? যারা মনে করবে চেয়ার পেয়েছি, জীবনে আর চেয়ার যাবে না, টেনে হিচড়ে
এমন জালেমদেরকে ক্ষমতা থেকে যিনি নামায় দেন তিনি কি? কয় নাম্বারে ছিলাম আমরা? খেলা আছে আপনাদের? কয় নাম্বার? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এই তো সুন্দর মনোযোগ হয়েছে। আর অল্প কিছুক্ষণ আপনাদেরকে কষ্ট দিই, এই 15টা মিনিট একটু আপনাদেরকে কষ্ট দিই। না না, বেশিক্ষণ আমি বাবা আমার জীবন চলে না, বেশিক্ষণ কেমনে ওয়াজ করব? 1.5 ঘন্টা, আমি এই সিজনে 1.5 ঘন্টা ওয়াজ খুব বেশি একটা করি না। কালকে আপনাদের কর্তৃপক্ষ গেছে, 2টা মাহফিল ছিল, 1 ঘন্টা 1 ঘন্টা করে ওয়াজ করছে। ওনারা কালকে গেছে, এত লম্বা সময় কি ওয়াজ করা যায়? এই 6 নাম্বারে আসছি, আর বাদ বাকিটা যাইতে যতক্ষণ লাগে এতক্ষণ আমরা আসি ইনশাল্লাহ। আর আপনাদের জন্য তো মেহমানদারি রেডি হয়েছে, কি কন? রেডি হয় নাই? ও তোমারও খাওয়া দরকার নেই, ওয়াজ শুনবেন তাই? লিল্লাহে তাকবীর। রমজানের আগের মাহফিল না? আরে কে না জানি রমজান পর্যন্ত হায়াত পাচ্ছে, আর কে না জানি চলে যাব, কেউ আমরা জানি না। রমজান পর্যন্ত কার কার হায়াত আছে কেউ আমরা বলতে পারবো। 6 নাম্বারের পরে প্রিয় ভাইরা আমার, 7 নাম্বারে আল্লাহ পাকের কাছে নিকৃষ্ট ব্যক্তিকে, যেই লোকটা টাকনুর নিচে জামা পায়জামা লুঙ্গি পরবে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? এরকম লোক কি এখানে আছেন? না। আমাদের দেশে ইমাম সাহেবদেরকে আপনারা কত পরামর্শ দেন, ইমাম সাহেবরা এটা বললেন ওইটা বললেন, মোবাইল বাজে কেন ইমাম সাহেব আপনি বলে দিবেন না? এটা ইমাম সাহেবের দায়িত্ব। এমন কি ইমাম সাহেবের দায়িত্ব এখন এটাও হয়েছে, যাদের টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি আছে, মেহেরবানি করে উপরের দিকে উঠাবেন, এটা ইমাম সাহেবের দায়িত্ব। আপনার কোমর থেকে পায়জামা ছুটে যাইতেছে, এটা টাইনা পরায় দেওয়ার দায়িত্ব কি ইমাম সাহেবের? কি আশ্চর্য কথা! জিন্সের প্যান্ট যে পরে ও কি নামাজ পড়তে যায়? ও বসতে পারে না, উঠতে পারে না, এরকম একটা প্যান্ট পরে না। আপনারা জিজ্ঞাসা করলে নামাজ পড়ছেন? না হুজুর পড়তে পারিনি। কে কিসের জন্য? কয় যে হুজুর জিন্সের প্যান্ট তো পোশাকটা ভালো না। শুধু জিন্সের প্যান্টের কারণে জীবনের হাজার হাজার ওয়াক্ত নামাজ আপনার জীবন থেকে ছুটে গেছে। ঠিকটা আর একটু আস্তে কর। আল্লাহ নবী বলেন, এমন সময় আসবে কিয়ামতের আগে দেখবা, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে রাস্তা হবে, মুসলমানের ছেলে রাস্তা দিয়ে চলে যাবে, মাগার নামাজের জন্য মুসলমানের ছেলে মসজিদে প্রবেশ করবে না। কি ঠিক? কেমন কেমন কয়জন? এটা কয়জনের সংখ্যা? কন 70% যদি আপনি বানাতে পারেন, 30% লোক যদি আমাদের দেশে নামাজি হইতো, তাহলে তো বাকিগুলো এমনি ঠিক হয়ে যেত। ফজরের নামাজের সময় এখনো মুসল্লির সংখ্যা কজন? মাশাআল্লাহ, এই এলাকায় যারা ভালো আছেন ওনারা কইছে 10 জন 20 জন। 20 জন লোক যদি মোটামুটি ফজরের নামাজটা পড়ে তাহলে তো ভালোই তো লাগে, কি কন? ভাল লাগে না? এই 20 জন লোকের জন্য ফজরের পর থেকে আল্লাহ বরকত দেন, তাহলে আল্লাহর কসম এই জমিনের বরকত শেষ হয়ে যেত, জমিনের বরকত উঠে যেত। আপনি কইবেন হুজুর তাইলে যে জায়গায় মুসলমান নাই, একটু গিয়ে দেখেন ওই জায়গাতে যারা ইসলাম মানে, তারা এমন ইসলাম মানে আল্লাহর নামে যেটা জবাই হয় নাই
1 কোটি টাকা দিলেও সে খায় না। জোরে কোন আল্লাহু আকবার। ওই যে অল্প কয়েকজনের জন্য আল্লাহ পাক জমিনে রিজিক দেন। হাদিসের ভিতরে আসছে, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মা। এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে একটা সামান্য মাছির সামান্য দানা পরিমাণ দাম থাকতো, কোন একজন কাফেরকে 1 ডোক পানি আল্লাহ খেতে দিতেন না, একজন কাফের আল্লাহ খাওয়াতেন না। শুধুমাত্র কেবলমাত্র ইমানদার মুমিনদের জন্য, আল্লাহর গোলামদের জন্য 1 জন 2 জন 3 জন 4 জন 10 জন 20 জন নামাজির জন্য এই জমিনটাকে বারবার যিনি বিপদ থেকে মুক্ত করেন তিনি কি? কয় নাম্বারে আছি? খেয়াল আছে? কত নাম্বার? 7 নাম্বারটা কি জানি? তাহলে টাকুর নিচে আজকে দেখে আর কাপড় পরবেন? এটা শুধু নামাজের সময় না, সব সময়। এই যে দেখেন, এই দেখেন, এটা হচ্ছে চাদর। এটা যদি কেউ টাকুর নিচে পরে গুনাহগার হবে না, কিন্তু এই যে জুব্বা আর সাথে হচ্ছে পায়জামা, এটা যদি আপনি পরেন হারাম হবে, হারাম হবে, হারাম হবে, কবিরা গুনাহ হবে। এখানে চাদর পরা কে আছেন? এই ধরেন রুমালটা যদি ওনার টাকুর নিচে চলে যায়, চাদরটা চলে যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু ওনার জুব্বাটা যদি টাকুর নিচে যায়, আল্লাহর আদালতে কবিরা গুনার শামিল হয়ে 24 ঘন্টা গুনাহ হবে। আজকে আমরা এমন মুসলমান হইলাম, মহিলাদের দিকে তাকায় দেখবেন ওরা ঠিকই টাকুর উপরে পড়ে। কই গেছে আমরা? কোন শয়তানে এসে এমন চাবি দিছে, সব দিক উল্টায় দিছে। মেয়েরা এখন চুল ছোট ছোট করে কাটা শুরু করছে, ছেলেরা এখন চুল বড় রাখতেছে। বাপে জিজ্ঞাসা করলে, কিরে তুই চুল এত বড় রাখলি কে? কয় সুন্নত, সুন্নত বাবরি রাখছে। তো তোর ফরজের খবর কি? এরপরে প্রিয় ভাইয়েরা আমার, কত নাম্বার? 7 নাম্বার শেষ না? এবার 8 নাম্বারটাই যায়। 8 নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার, ওই নারীর দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, যেই নারী প্রতিনিয়ত স্বামীর উপরে রাগান্বিত থাকে, স্বামীর উপরে রাগান্বিত হয়ে থাকে, স্বামীরে কষ্ট দিয়ে কথা বলে, এমন স্বামীর দিকে আল্লাহ রাব্বুল আলামিন, ওই স্বামীর দিকে যে স্ত্রী সারাদিন কষ্ট করার পরেও স্ত্রী কখনো খুশি হয় না, এমন স্ত্রীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? এইটা আমার দিকে তাকান, একটু হিসাব করে দেখেন আপনাদের ঘরওয়ালির অবস্থা কি। আন্না সব আমার নামে লিখে দাও, মা বাপরে কিছু দিতে পারবা না, এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও এখানে নাই। এই এলাকায় থাকলেও মাহফিল যে মহিলারা শুনতেছে, এদের মধ্যে অন্তত এরকম মহিলা নাই। এখন একজনের চুপচাপে আস্তে মাইরা দিছে যে হুজুর হাজার হাজার। এরপরে দেখবেন মান্নানা কোথায় কোথায় খোটা দিবে, আমি দেখে গড় করে খেয়ে গেলাম, অন্য মহিলা হইলে খাইতো না। কি ঠিক কি এত আসতে? জোরে বলেন। আচ্ছা, কার কার বউ এরকম বলে একটু দেখি তো। একজন হাত তুলছে, যে হাত তুলছে বিয়ে শাদী করে নাই মনে হয়। না, ও এমনি হুশে নাই, এমনি হুজুরে কইছে হাত একজনে না উঠাইলে কেমন দেখা যায়, এই জন্য একজন একটু হাতটা উঠায় দেখাইছে যে হুজুর আসলে এগুলা বলে।
আচ্ছা, এই কথা কি মহিলারা এখন বলে না বলে না? এরপরে দেখবেন হান্নান, সারাদিন আপনি কষ্ট করে আসছেন, আয়সা আপনি সুন্দর করে বলছেন, বাবুর আম্মু এক গ্লাস পানি দিও। আপনার এই কথাটারে 3টা ডিগবাজি দিয়া ভেঙায়, বাবুর আম্মু পানি দিও, শখ আর পান না। সারাদিন কাজ করতে করতে আমার হুঁশ নাই, উনি আসছে পানি দিও। আপনি সাথে সাথে বলছেন, না এটা এমনি দুষ্টামি করছি, আমার কোনো পানি পিপাসাই লাগে না। এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন কান্নান, এটা কেমন মহিলা? আপনারে দেখলেই ওনার রাগ উঠে গেছে, সাং 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 শুরু করছে। বিছনায় গিয়া শুইছেন, উঠেন উঠেন। আপনি কেছেন কে কি করবা? কই যে বিছনাটা একটু গুছাইতে হবে। আপনি বললেন ঠিক আছে। সোফার মধ্যে গিয়ে বসছেন, উঠেন উঠেন, কি এটা একটু ঝাড়তে হবে। আপনি চিন্তা করলেন, আল্লাহ আমি মনে হয় দুনিয়া থেকে গেলে গেই সবাই বাস। এরকম মহিলা এখন আসে না নাই? এরপরে দেখবেন হাদ্দা কাপ, কিছু একটা কিনে এনে দিচ্ছেন, দেখো কি সুন্দর শাড়িটা তোমার জন্য আনছি। দেখা মাত্র আহা রে, আপনার যে। এবার স্বামীদের কিছু দোষের কথা বলি, তাহলে মহিলারা বলবে যে হুজুর উঠার পর থেকেই খালি মহিলাদের কথা বলে গেল। কয়জন লোক ঘরে গিয়ে আগে সালাম দিচ্ছেন? ঘরের মধ্যে যান কপালটা কুচকায়া আগে গিয়া ঘরে সালাম দিবেন। নবীজি নিজে সালাম দিতেন। আগে গিয়ে স্ত্রীকে ভালো মন্দ জিজ্ঞাসা করবেন, স্ত্রীর সঙ্গে নানা রকমের রসিকতা করবেন, স্ত্রীদেরকে নাম ধরে ডাকবেন, ঝাড়ুটা হাতে নিয়ে নিজে ঝাড়ু দিবেন। দিছেন জীবনে? মাশাআল্লাহ, আমার সবচেয়ে মনোযোগী একজন শ্রোতাই মুরব্বী, উনি সর্বপ্রথম হাত তুলছে, হুজুর আমি ঝাড়ু দিছি ঘর। কিন্তু আসলে ঘরটা যদি ঝাড়ু দেন, কেউ যদি দেখে বলবে তুই কি বেটা মানুষ। কিন্তু আপনি চিন্তা করেন, এটা আল্লাহ রসুলের রেখে যাওয়া সুন্নাত। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার রসুল নিজে ঘর ঝাড়ু দিতেন। আপনি কোথাকার কে হয়ে গেছেন? আল্লাহর নবী ঘর ঝাড়ু দিতেন। আমি নবীর উম্মত, আমি ঘরটা ঝাড়ু দিব, এটার ভিতরে কোনো শরম আছে? আমার আব্বা একজন শাইখুল হাদিস, এখনো আব্বা ঘন্টার পর ঘন্টা আমাদেরকে পড়াইতে পারে, এরকম জ্ঞান রাখে। এরপরও আমি দেখি আলহামদুলিল্লাহ, যখনই সুযোগ পায় আব্বা নিজে ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দেন। আমি মাঝে মাঝে জোরাজোরি করি যে আব্বা আমার একটু দেন। আপনার হাতে দেখলে এটা কিরকম দেখা যায়? আপনার বৌমারা আছে, বলে না আমার রসুল নিজে ঘর ঝাড়ু দিচ্ছেন, এই জন্য আমি দিলে মনে হয় নবীজির একটা সুন্নতের আমল করতেছি। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজে কাপড় ধৌত করতেন, জুতাটা নিজে পরিষ্কার করতেন। আমার নবী স্ত্রীদেরকে তরকারি কেটে দিতেন, জীবনে দিছেননি? হ্যাঁ মাশাআল্লাহ, কাপড় ধুয়ে দিছে, এটা সবের কাজ হচ্ছে। একটু তরকারি না কাইটা দিলেন, একটু পাশে বসে গল্প করলেন, আরে দেও আমি কাটি। এই কথাটা যদি আপনি বলেন, স্ত্রী মানুষের ছাও হইলে তার মনের ভিতরে একটু মায়া আসবে না? যে আমার স্বামী কিরকম মানুষ, চিন্তা করেন। এত ব্যস্ততার পরেও আয়সা বলতে দেও আমি কাইটা দিই। আপনার দিবি স্ত্রী কাটতে, কিন্তু আপনি সহযোগিতা করলেন। রাত্রিবেলা একদিন মাছ নিয়ে আসছেন, এত বড় মাছ, আপনি কইলেন যে ঠিক আছে তোমার তো কষ্ট হচ্ছে, দেও আমি কাইটা দিই। কেমনে কাটতে হয় তুমি আমার একটু শিখাইয়া দাও। স্ত্রী দেখবেন ওই বাপের মতো, বাপে আইনা বস্তাটা আপনার হাতে দেয় ঠিক, কিন্তু উপর দিক থেকে বাপ ধরে রাখে যাতে আপনি হাতে ব্যথা না পান। স্ত্রী আপনি দেখায় দিবে, নিজেই কাটবে, সঙ্গ দেওয়ার কারণে খুশি হয়ে যাবে, অন্যদিকে মহব্বত বেড়ে যাবে। যিনি আপনাদের ঘরকে সুখময় বানায় দিবেন তিনি কে? এগুলো তো মানেন না। চোখের ভিতরে যদি স্ত্রীর পানি দেখেন, নাটোরের লোক বলে একেবারে মারিয়ে ফেলবো,
এরকম বলে কি না? কি শৈলী তুই খালি কান্দস কি? এটা না বইলে আপনি যদি স্ত্রীর রসুলের সুন্নতটা মাইনা চোখের পানি সরায়া দিয়া যদি বলেন কি কষ্ট তোমার, তোমার চোখে পানি দেখলে আমার সহ্য হয় না, তোমার কষ্ট আমারে বলো। আপনি দেখবেন মানুষের মতো মানুষ হলে স্ত্রীর কান্না থেমে যাবে, স্ত্রী আপনাকে মন থেকে ভালোবাসবে, পরকীয়ার বীজ বাষ্প বন্ধ হয়ে যাবে। ঘরে ঘরে পরকীয়া ছড়ায় গেছে, আজকে ঘরগুলা ভেঙে যাচ্ছে, ডিভোর্সের সংখ্যা বাড়ছে। এর কারণ হচ্ছে স্বামী স্ত্রী দুইজনই এখন মোবাইল নিয়ে ব্যস্ত, ঠিক কিনা কন? এই জন্য সব বাদ দিয়া মোবাইল চালাইতে তো হয়, একটু নিয়ন্ত্রণ করে চালান। স্ত্রীদেরকে আপনি ফেসবুক খুলে দিচ্ছেন, হোয়াটসঅ্যাপ, ইমো, বুটিম, ভাইবার সব আছে, তো পরকীয়া করবে না? করবে কি? স্ত্রীরে বলবেন একটা চলবে আমার মোবাইলে, একটা চলবে তোমার মোবাইলে। আমরা যেরকম সব জায়গায় একত্রে থাকি, কম্বল হইলে একটা হইলে যথেষ্ট, মোবাইলের অ্যাকাউন্ট দুইটা লাগবে কেন? ফেসবুকের অ্যাকাউন্ট একটা চলবে, মেসেঞ্জার একটা চলবে। এরকম হিম্মতলা পুরুষ যদি আপনি হইতে পারেন, আপনার স্ত্রী রাবেয়া বসরি হয়ে যাবে, ঠিক কিনা কন? এটা তো সবাই ঠিক কয় না, জোরে কন। কিন্তু আপনি মোবাইলটা কি কেউ পাসওয়ার্ডটা দিতে পারবেন না? আপনি নিজেই তো 50 জনের লয়ে কথা কন, স্ত্রীর কাছে এটা ধরা পড়লে স্ত্রী কইবে আমি 100 জনের লয়ে কথা কই। এই জন্য তো সংসারের মধ্যে সুখ নেই। আমার মোবাইলের মেসেঞ্জার সব আমার ঘরওয়ালির কাছেও সেমটা দেওয়া। এই জন্য কোনোদিন উনি, আমি বাইরে থাকি, উনি কিন্তু কোনোদিন চেক করার জন্য মোবাইলটা হাতে নেয় না, দেখি হুজুরে কি করে। ওনার কাছে অ্যাকাউন্ট দেওয়া আছে, উনি তো মাঝে মাঝে যখন এটাতে কিছু আসে উনি দেখে। আর আমাদেরকে কেউ অপ্রয়োজনীয় কোনো কিছু পাঠায়ও না, যদি পাঠায় তো এটা আমি যেরকম দেখছি উনিও দেখছে, সন্দেহের সৃষ্টি হবে না। এই যে ঘরগুলা ভেঙে যাচ্ছে শুধু সন্দেহের কারণে। স্বামী স্ত্রী যদি রাসূলুল্লাহর সুন্নত মানেন, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান, এক প্লেটে খাবার খান, একসঙ্গে গোসল করেন, নাম ধরে ডাকেন, আদর করে মহব্বত করে কথা বলেন, যিনি সুখ শান্তি বৃদ্ধি করে দিবেন তিনি কে? 8 নাম্বার শেষ নাকি? 8 নাম্বার শেষ না? তাহলে বাকি আছে কয়টা? ও আর মাত্র একটা বাকি আছে, শেষ। 10 নাম্বার, কাদের উপরে আল্লাহ তাআলা ক্ষেপে আছেন, রাগান্বিত কাদের উপরে? বলতে বলতে 10 নম্বরে চলে আসছে। 10 নম্বরে আল মান্নানু বিমা আতা, কোন কিছু দিয়ে যে খোটা দিবে, এমন লোক আসেনি? আমগো দেশের সাবেক যারা ক্ষমতায় ছিল, মোবাইলও বলে তারা দিস, কই জামু কন? আমারটা আমি পাই নাই, আপনাদেরটা পাইছেন? একটা লোকও পান নাই। মোবাইল নাকি তারাই দিছে, তাহলে আমরা আর ফাও ফাও টাকা দিয়ে কিনার দরকারটা কি ছিল? কন আল মান্নানু বিমা আতা, কোনো কিছুই তারা দেয় নাই। আপনি মনে করবেন যে পদ্মা সেতু হয়েছে, হুজুর এত এত সেতু হয়েছে। ওই দিন শুধু একটা চার্ট দেখলাম যে তারা কি কি বানাইছে দেশে, দেখে আমার কাছে ভালো লাগছে, এটা আমি সেভ করে রেখে দিচ্ছি। আপনারা শুনলে চিন্তা করবেন যে হুজুর কম তো করে নাই। লিস্ট এত লম্বা, পদ্মা সেতু ও রেল লাইন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, 3rd টার্মিনাল, হাতিরঝিল প্রকল্প, পূর্বাচল 300 ফিট, উড়াল সেতু, বঙ্গবন্ধু যমুনা সেতু, যমুনা রেল সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেল লাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। এরকম যদি পড়তে থাকি তাহলে মোটামুটি 10 মিনিট সময় লাগবে। তো কম করে নাই, করছে কার টাকা দিয়া?
আরে কথা কয় না, কার টাকা? আমার রক্ত ঘাম পানি করা টাকা দিয়ে করছে, আমার ব্যাট ট্যাক্সের টাকা দিয়ে করেছে। এবার করতে গিয়ে যদি 16 বছরে শুধুমাত্র আপনি একটু নিয়ন্ত্রণ করতেন, খাওয়ার ক্ষেত্রেও যদি নিয়ন্ত্রণ রাখতেন, পদ্মা সেতু 10টা করা যেত। একটার টাকায় যেই টাকা ব্যয় হয়েছে 10টা পদ্মা সেতু হতো। ঠিক কিনা কন? ঠকছে তো দেশের জনগণ। এই জন্য আজকের মাহফিলে বলি, এটা তো প্রথম বললাম সবার কথা। এবার আমরা যখন জাকাত দেই, জাকাত দেওয়ার পরেই তার সাথে একটু মনোমালিন্য হইলে বলি, বেটা তোরে জাকাত দিছি ভুলে গেছস? একটা টাকা দিলে আপনি মনে রাখেন, আল্লাহর হস্তে এটা বলবেন না, যা দিলেন আল্লাহর জন্য দিলেন, যত ব্যয় করলেন আল্লাহর জন্য করলেন। খোটা দেওয়ার কারণে সবগুলা যিনি নষ্ট করে দিবেন তিনি কি? এই 10 প্রকারের মানুষের উপর আল্লাহ রাগান্বিত হয়ে আছেন। এবার রমজান সামনে রেখে কয়েকটা ছোট ছোট আমলের কথা বলবো। প্রত্যেকে আজকে থেকে নিয়ত করবেন, না পারলেও এই আমলগুলা করার নিয়ত করে নেবেন। যদি আপনি করতে নাও পারেন, হায়াত যদি ফুরায় যায়, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণভাবে ভালোভাবে পুরাপুরি করলে যেই পরিমাণ সওয়াব হতো, শুধুমাত্র নিয়ত করার কারণে সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? 1 নম্বর আমল আত-তাবাররু ফি রমাদান। রমজানে ভালো ভালো কাজের নিয়ত করবেন, পারবেন না? 2 নম্বরে রোজাদারদেরকে ইফতারি করানোর নিয়ত করবেন। মান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি। রোজাদারকে যদি আপনি পান করান, সামান্য একটু খেজুর খাওয়ান, সামান্য একটু পানি যদি পান করান, হাউজে কাউসার থেকে যিনি পান করাবেন তিনি কে? কোনদিন আপনি তৃষ্ণার্ত হবেন না। রোজাদাররে যদি সামান্য কিছু খাওয়ান, যদি আল্লাহ কবুল করে নেন, আল্লাহ নিজে আপনারে খাওয়াবেন, ক্ষুধার্ত হবেন না, পিপাসাও লাগবে না। জোরে কোন আল্লাহু আকবার। 3 নাম্বার, রমজান সামনে রেখে দান সদকা করার নিয়ত করবেন। 1 টাকা দিবেন, 70 টাকা তো শুধু না, 700 গুণ বেড়ে যাবে। অন্য হাদিসের ভিতরে আসছে, বিগয়রে হিসাব, হিসাব সারা যিনি দিয়ে দিবেন তিনি কে? 4 নম্বরে রমজান মাসে জামাতের সঙ্গে নামাজের নিয়ত করেন। তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন, নিয়ত করেন। 40 দিন যদি আপনি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 5 নম্বরে এই রমজানে আপনি নিয়ত করেন বেশি বেশি পরিমাণ কোরআন তেলাওয়াত, আল্লাহর কথা যেন মনে হয়ে যায়, এমন ভাবে জিকির করবেন আত্মা যেন পরিতৃপ্ত হয়ে যায় জিকিরের মধ্য দিয়ে। খানা খেলে যেমন আপনার পেট ভরে, আত্মা যেন জিকির দিয়ে ভরে, কলব যেন নুরানি হয়ে যায়, এমন ভাবে জিকির গুলা করেন। আপনি দেখবেন এবারের রমজান যিনি আপনার জন্য সৌভাগ্যের প্রসূতি বানায় দিবেন তিনি কে? এই রমজানে যদি কোনো জিকির মুখস্থ না থাকে, নবী মুসা আলাইহিস সালাম সবচেয়ে দামি জিকির আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ এমন একটা জিনিস দেন যেটা আমি বলবো আর কেউ বলে না, এটা বইলা বইলা আপনার কাছে চামো। আল্লাহ শিখাই দিলেন
তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা, এই জিকিরটা করেন। সাহাবায়ে কেরামের কাছে নবীজি বলেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটারে নতুন করো। সাহাবীরা কয় নবী ঈমানটা আবার নতুন করব কেমনে? নবীজি বলেন কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, অধিক পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। ঈমানটাকে যিনি নতুন নবায়ন করে দিবেন তিনি কে? যতজন আমার সামনে আছেন রমজান মাসে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। রমজান মাসে দরুদ শরীফ পড়েন বেশি বেশি। ফজরের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি পড়ার চেষ্টা করেন। মাগরিবের নামাজের পরেও সেমটা পড়েন। ফজরের পরে আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়েন। মাগরিবের পরে পড়েন। ফজরের নামাজের পরে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাআত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ পড়ার চেষ্টা করেন। এই আমলগুলা রমজান মাসে বেশি বেশি করার চেষ্টা করেন। মাসনুন দোয়াগুলা মুখস্থ করেন। কোরআন যারা পড়তে পারেন নাই শিখেন। এরপর রমজান মাসের 7 নম্বরের বিশেষ একটা আমল অধিক পরিমাণ দোয়া করা। সাহাবায়ে কেরাম 6 মাস দোয়া করতেন। কয় মাস? রমজান পেয়ে গেছে তখন থেকে খালি দোয়া করতেন আইয়াতাকাব্বালাহু মিন রমাদান, রমজানে যা দোয়া করেছে আল্লাহ কবুল করে নিন। এই জন্য রমজানে অধিক পরিমাণ দোয়া করেন। 8 নম্বর কাজ, অভাবী যারা জাকাতের উপযোগী তাদেরকে রমজান মাসে জাকাত দিবেন। 9 নম্বর কাজ, রমজান মাসে পিতা মাতার সাথে যারা বেয়াদবি করে ফেলছেন, পিতা মাতা হায়াতে আছে, মাফ চেয়ে নিবেন। কারণ পিতা মাতার অবাধ্যাচারণকারী সন্তানদেরকে যিনি মাফ করেন না তিনি কে? এরপর 10 নম্বরে শিরিক যারা করে ফেলছেন আল্লাহর কাছে তওবা করেন। 11 নম্বরে হিংসা যারা করতেছেন এখন থেকে যাদের জন্য হিংসা আসে তাদের জন্য দোয়া করতে থাকেন। 12 নম্বরে এই রমাদানে যারা জুলুম করে ফেলছেন, আগে যার যার সাথে জুলুম করছেন তারে ধইরা বলেন যে ভাই জুলুম করছি মাফ করে দিন, থাপ্পড় মারছি ভাই মাফ করে দিন, অন্যায় ভাবে আপনার উপরে জুলুম করছি মাফ করে দিন। 13 নম্বরে যারা বিভিন্ন নেশাজাত দ্রব্যাদির সঙ্গে আছেন, নেশাজাত দ্রব্যাদির সঙ্গে আছেন, নেশাগুলো ছেড়ে দেন। 14 নম্বরে যতজন এখানে বসছেন সবার জন্য রমাদানুল মুবারক বরকতপূর্ণ সময় নিয়ে আসছে। প্রত্যেক দিন ইস্তিগফার করবেন, রাত আর দিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবে। 15 নম্বরে শুধু সওয়াবের কাজের নিয়ত করবেন, বেশি বেশি নিয়ত করবেন। যদি পুরা নাও করতে পারেন, যিনি সওয়াব দিয়ে দিতে পারেন তিনি কি? এই কাজগুলা রমজান সামনে রেখে আমরা করব। আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক কামনা করছি। সুন্দরতম এই মোবারক আয়োজনে যারা আসলেন, যারা বসলেন, কথাগুলো যারা শুনলেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। হাদা মা কানা ইনদি, হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা এখনই ইনশাআল্লাহ মোনাজাতের দিকে যাব। যদি আর কোনো কিছু না থাকে সরাসরি আমরা মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। কদরের রাত্রিতেও 5 শ্রেণীর মানুষের মাফ হয় না। কয় শ্রেণী? 1 নম্বর মুশরিক, যারা শিরিক করবে রমজান মাসে আল্লাহ তাদেরকে মাফ করে না। কদরের রাত্রিতেও তাদের কোনো মাফ নাই।
এই জন্য রমজান মাস আসার আগে যারা শিরিক করে ফেলছেন আল্লাহর কাছে মাফ চেয়ে নেন। আকাশের তারকা পরিমাণ যদি আপনার গুনাহ হয়, তার মানে কিন্তু আনলিমিটেড গুনাহ, মানে অনেক গুনাহ করে ফেলছেন। সুদূর মেঘমালা পর্যন্ত যদি গুনাহ হয়ে যায়, সব আল্লাহ মাফ করে দিবে। তবে যদি আপনি শিরকের গুনাহ করেন, এই গুনাহটা ছাড়া, জোরে কোন আল্লাহু আকবার। আজকে থেকে নিয়ত করেন যে আল্লাহ, আমল কম করছি আর বেশি করছি, শিরকের গুনাহ ছেড়ে দিলাম, জিন্দেগিতে আর শিরকের গুনার দিকে যাব। 2 নাম্বার, আল্লাহ তাআলা মাফ করবে না মুসাহিন মানে হিংসুক। মুসাহিন মানে কি? এখন হিংসা নাই এমন কেউ কি এখানে আসি? মানুষের স্বভাব প্রসূত বিষয় হচ্ছে হিংসা, থাকবেই থাকবে। অমুকের টাকা বেশি কেন, তাই হিংসা। অমুকে আমার চাইতে বড় হইল কেন, তাই হিংসা। এক লগে পড়ছি, আমার রেজাল্ট এমন, তার রেজাল্ট এমন কেন, এই জন্য হিংসা। সন্তান আমার মেয়ে হয়েছে, তার ছেলে হয়েছে কেন, এই জন্য হিংসা। হিংসা আমাদের ভিতরে আছেই। তাহলে হুজুর যদি আল্লাহ মাফ না করে তাহলে বাঁচবো কেমনে? এই জন্য হিংসা যখনই মনে আসবে, সাথে সাথে আমাদের দায়িত্ব হচ্ছে তাড়াতাড়ি হিংসা থেকে বাঁচার জন্যে ওই লোকের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ তারে আপনি এত নিয়ামত দিছেন, আরো দেন। সন্তান দিছেন, আরো নিয়ামত দেন। বাড়ি দিছেন, আরো 2টা বাড়ি দেন। ফেরেশতারা আপনার পক্ষে তাদের জন্য দোয়া করবে, জোরে করে আল্লাহু আকবার। 3 নাম্বার, রমজান মাসে আল্লাহ কারে মাফ করে না? জালেমদেরকে রমজানে আল্লাহ মাফ করে না। এরকম জালেম আছে না নাই? ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নায-যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। জুলুম থেকে বেঁচে থাকো, কারণ যারা জুলুম করবে, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। জুলুম থেকে বেঁচে থাকো, জালেমদের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়ায়ও না, হেলান দিও না, ডেলান দিও না, সহযোগী হও না। জালেমদেরকে যিনি ছাড়বেন না তিনি কে? জালেমদেরকে আল্লাহ লাইলাতুল কদরেও মাফ করে না যদি জুলুম না ছাড়েন। 4 নম্বরে, মুদমিনুল খামর, প্রতিনিয়ত যারা মদ পান করবে, নেশাজাত দ্রব্যাদি পান করবে, ইয়াবা, ফেন্সিডিল, আফি, মেরেচুয়েনা, গাঁজা, হেরোইন, এরকম যত রকমের নেশা আছে, এগুলা যারা প্রতিনিয়ত সেবন করে, কদরের রাত্রিতেও আল্লাহ তাআলা আপনারে মাফ করবে না। 5 নম্বরে, পিতামাতার অবাধ্যাচারণ যেই সন্তান করবে, এমন সন্তানদেরকে যিনি মাফ করবেন না তিনি কে? এই হচ্ছে রমজানে যে 5 শ্রেণীর লোক মাফ পাবে না। রমজানে আল্লাহর কাছে আপনি আপন হয়েছেন বুঝবেন কেমনে? বুঝার জন্য কিছু আলামত আছে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেটি যে আমলটা আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, প্রতিনিয়ত আপনি করতেছেন, মিল আছে। পুরা রমজান নামাজ পড়লেন, শয়তান জেলখানা থেকে মুক্তি পাইছে, আপনার নামাজও বন্ধ হয়ে গেছে। তাহলে আপনি বুঝবেন যিনি আপনার রমজান মাসের ইবাদত কবুল করে নাই তিনি কে? রমজানে যেমন আল্লাহকে ডাকছেন, এখনো ডাকেন, নামাজ পড়ছেন, এখনো পড়েন। রমজানে নিজেরে যেমন আল্লাহর কাছে বিনয়ী হিসেবে পাইছেন, এখনো আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে চাইতে থাকেন। যদি এরকম চাইতে পারেন, বুঝবেন রমজান চলে গেছে, আপনাকে যিনি মহব্বতের সাথে কবুল করে ফেলেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাহে রমাদানের একেবারে পূর্বক্ষণে দোয়া কবুলের সময়ে এই মুবারক বরকতপূর্ণ আয়োজনে
সম্পৃক্ত হয়ে যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ পাকের কাছে আমরা কামনা করি সকল কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। পড়েন।